রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। একাদশ অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণের মুখে তার অপার বিভূতির কথা শুনে অর্জুনের মনে জেগে উঠল আকুল বাসনা। যদি তুমি সমস্ত বিশ্ব ব্যাপে রয়েছ, তাহলে তোমার এই বিশ্বরূপ আমাকে দেখাও। অর্জুনের সেই অনুকূল বাসনার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমার এই মানুষের চোখ দিয়ে আমায় সেই বিশ্বরূপ তুমি দেখতে পাবে না। আমার সেই বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দেখতে হলে তোমার দিব্য চক্ষুর দরকার। আমি আমি তোমাকে আমি তোমাকে সেই দিব্য চক্ষু দিলাম। তুমি দেখো আমার সেই বিশ্বরূপ, আর যা কেউ কখনো দেখেনি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ অসীম করুণায় অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন, অর্থাৎ তাকে দিলেন পরম জ্ঞান। লোকে বহু কঠোর সাধনা করে এই পরম জ্ঞান পায়। এক জন্মের সাধনায় তা হয় না, জন্ম জন্মান্তরে কঠোর সাধনার দরকার হয়। কিন্তু ভগবান যাকে কৃপা করেন, তিনি এক জন্মে অনায়াসে সেই দিব্যজ্ঞান পেয়ে যান। যেমন পেয়েছিলেন অর্জুন। সেই দিব্য চক্ষুর সাহায্যে অর্জুন সামনে দেখেন সমস্ত জগৎ সংসার অদৃশ্য হয়ে গিয়েছে। তার জায়গায় শত সহস্র সূর্যের তেজে সমস্ত মহাশূন্যকে পেপে দাঁড়িয়ে এক বিরাট মূর্তি। সেই বিরাট মূর্তির ভেতর অর্জুন দেখলেন স্বর্গ থেকে মর্ত্য পর্যন্ত সমস্ত সৃষ্টি এক জায়গায় জড়ো হয়ে রয়েছে। এই বিশ্বরূপ দেখার আগে পর্যন্ত অর্জুনের মনে তীক্ষ্ণতম হলেও কিছু সন্দেহ, কিছু সংশয় ছিল, কিন্তু প্রত্যক্ষভাবে সেই বিশ্বরূপ দেখার পর অর্জুনের মন থেকে সমস্ত সংশয় মুছে অদৃশ্য হয়ে গেল। সর্বদেহ তার রোমাঞ্চিত হয়ে উঠল। নত জনু হয়ে তিনি প্রণাম করেন, ভক্তি গদগদ কণ্ঠে স্তব করতে শুরু করেন, হে দেব, হে পুরুষোত্তম, তোমার দেহের মধ্যেই দেখেছি দেবতারা সকলে, যক্ষ রক্ষ ঋষি মানুষ পশু পাখি সবাই তোমার ওই বিরটি দেহে রয়েছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে তোমার অসংখ্য বাহু, অসংখ্য তোমার পা, অসংখ্য তোমার চোখ চারিদিকে ব্যাপ্ত করে রয়েছে। কোথায় তোমার আরম্ভ, কোথায় তোমার শেষ, মধ্যভাগ কোথায় বা তোমার কিছুই দেখতে পাচ্ছি না। তোমার বিরাট মুখের গহরের ভেতর তোমার দাঁতে সংলগ্ন হয়ে ঝুলছে বিশ্ব, দ্রোণ, কর্ণ, কৃপ, কুরুক্ষেত্রের সব রথী মহারথীরা। জ্বলন্ত আগুনের শিখার মতো শত শত শিখা তোমার মুখের ভেতর থেকে বেরোচ্ছে। যেমন জগতের সব নদী মহাসাগরের দিকে ছুটে চলে, তেমনি কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত বীররা দেখছি তোমার ওই
জ্বলন্ত অগ্নির শিখার দিকে ছুটে চলেছে। পতঙ্গ সকল যেমন মরবার জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তেমনি তোমার মুখের জ্বলন্ত অগ্নিতে পতঙ্গের মতো লোক ঝাঁপিয়ে পড়ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। তোমার উগ্রতে যে সমস্ত সৃষ্টি চলে যাচ্ছে, ভয়ে আমার সর্বশরীর কাঁপছে। হে প্রভু, কেন এই ভয়াবহ মূর্তিতে তুমি দেখা দিলে? তখন ভগবান বললেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টিকে ধ্বংস করব। প্রয়োজন হলে আমি মহাকালের রুদ্র মূর্তিতে সমস্ত ধ্বংস করি। তোমার যে আত্মীয় স্বজনদের হত্যা করবার দুর্ভাবনায় তুমি অস্ত্র ত্যাগ করেছিলে, তুমি চেয়ে দেখো, তুমি হত্যা না করলেও কেউ তারা জীবিত থাকবে না। তোমার আগেও আমি তাদের বধের আয়োজন করে রেখেছি, তুমি শুধু নিমিত্ত মাত্র হবে মাত্র। তাই আমার কথা শোনো অর্জুন, ক্ষুদ্র হৃদয় দুর্বল্য ঝেড়ে ফেলে দিয়ে অস্ত্র হাতে জেগে ওঠো। আবার তোমার কর্তব্য পালন করে শত্রুদের বধ করো। ভগবান শ্রীকৃষ্ণের কথায় অর্জুন মনের ভুল ভেঙে গেল। তিনি বুঝলেন, এতদিন বন্ধু বলে, মানুষ বলে যাকে জেনেছেন, তিনি ভগবান অসীম করুণায় তাদের সহায়ক হয়েছেন। তাই নতজনু হয়ে বললেন, হে প্রভু, হে দেব, বন্ধু বলে, সখা বলে তোমাকে অজ্ঞানবশত কত অন্যায় কথা বলেছি, কত ভুল বুঝেছি। দয়া করে সেই সব ত্রুটি ক্ষমা করো। আজ আর আমার কোনো ভ্রান্তি নেই। আমি জেনেছি তুমি পরম দেবতা, তুমি সেই সৃষ্টির পালক, তুমি সেই গুরুর গুরু, ত্রিভুবনে অদ্বিতীয়। হে দেব, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, যেমন সখার অপরাধ ক্ষমা করে, তেমন ভাবে আমার সব অপরাধ ক্ষমা করো। তোমার এই ভয়ঙ্কর রুদ্র মূর্তি তুমি সংবরণ করে নাও, তার বদলে দয়া করে তোমার সেই মধুর মূর্তি দেখাও। শঙ্খ চক্র গদা পদ্মধারী তোমার সেই মধুর শ্যামল চির সুন্দর রূপ একবার দেখাও। ভগবান শ্রীকৃষ্ণ সেই বিশ্বরূপ সম্বরণ করে অর্জুনের মনের বাসনা পূর্ণ করলেন। চতুর্ভুজ নারায়ণের মধুর মূর্তিতে অর্জুনের সামনে প্রকট হলেন। আনন্দে ভরে গেল অর্জুনের মন, কেটে গেল মনের সব সংশয়, সব সন্দেহ, সব দুশ্চিন্তা। আবার মানব মূর্তি ধারণ করে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আজ তুমি আমার যে মূর্তি দেখলে, বেদ পড়ে শতসহস্র যজ্ঞ করে যারা সারা জীবন তপস্যা করেও লোকে তা দেখতে পায় না, আমাকে ভালোবেসে যে তার ভালো মন্দ সব আমাতেই সমর্পণ করে, আমি তাকেই আমার এই মধুর রূপে দেখা দিই। জয় জয় শ্রী নন্দের জয়, শ্রী জয় জয় নন্দের জয়, জয় শ্রী নন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর, জয় শ্রী রাধে শ্যাম হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।